আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 4টা টিপস শেয়ার করব রান্নাঘরের এবং ঘরের। এই যে দেখুন, মরিচ কেটে নিয়েছি। এই মরিচের বীজগুলো ঝাঁকিয়ে ফেলে দিয়ে নেবেন, নইলে এগুলো আমাদের দেহে পাথরের সৃষ্টি করে। মানব দেহে কখনোই মরিচের বীজে হজম হয় না। এই যে দেখুন, কাটাকাটি করি। সেই কাটাকাটিগুলো আমাদের পাশের বাড়ি কাকি আছে, উনি নিয়ে যায়। বাড়ির সবাই কাটাকাটি কখনোই ফেলে দেয় না। বোল দিয়ে গেছে, বোলের ভিতরে ফেলে দেই। আর এই যে দেখুন, মরিচের বিচি। এই মরিচের বিচিগুলো আমরা করে বাসায় যদি মুরগি থাকে বা কবুতর থাকে তাদেরকে দিবেন, তারা খাবে। কবুতরের দেহে খুব সহজে এগুলো হজম হয়ে যায়, কিন্তু মানুষের দেখে কখনোই হজম হয় না মরিচের বিচি। এই যে দেখুন, আমি ফেলে দিচ্ছি। আর এই যে দেখুন, বটবটি ভাতে দেব, তো ধুয়ে নিয়ে এসেছি। তো মরিচ আমি সবসময় ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে। ওখান থেকে বের করে করে রান্না করি। ডিপ ফ্রিজে রাখলে আপনার একটা মরিচও পচে যাবে না বা নষ্ট হবে না। তাই সবসময় মরিচ নিয়ে আসলে বটিয়ে ফ্রিজে রেখে দেবেন, আপনার কোনো অপচয় হবে না। আমি সবসময় এরকমই করি। দেখুন, ঝরঝর শব্দ করছে। রান্না করার সময় বের করে ধুয়ে রান্না করে ফেলবেন, তাই ঝামেলা শেষ। আর এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস। একের ভিতর 2টা কাজ হবে আপনার। ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেওয়া। তো আমাদের বাসায় সবারই তো এরকম ছোট্ট স্টিলের গ্লাস থাকে, তার ভিতর অর্ধেক পরিমাণ পানি দিবেন, দিয়ে ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে ওই গ্লাসের পানির ভিতর দিয়ে দিবেন, দিয়ে রাইস কুকারের এক কর্নারে বসিয়ে দিবেন। তাহলে আপনার বাসায় যদি বাচ্চারা থাকে বা বড়রা থাকে, তাদের জন্য এভাবে দিলে আপনার আর আলাদা করে ডিম সিদ্ধ করতে হবে না। এভাবে করলেই ভালো হবে, একসাথে 2টো কাজ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবেন। এই যে দেখুন, আমি বসিয়ে দিয়েছিলাম, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলে দেখিয়ে দিচ্ছি কেমন করে হয়েছে। এটা খুবই একটা কার্যকারী টিপস। এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। আমার এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আর সর্বশেষ আরেকটা টিপস, সেটা হচ্ছে আমরা তো বাসায় মহিলারা টুকটাক কাজকাম করি সবাই। তো কাজকামের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলার ইবাদত করব, কালেমা পড়ব, দরুদ পড়ব, সুবহানাল্লাহ পড়ব। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক।